আজকের ভিডিওতে আমি আলোচনা করব জেনা করার পর তাকে বিয়ে করলে কি হয়, বিবাহের আগে শারীরিক সম্পর্ক করে ফেললে তাকে বিবাহ করা জায়েজ কিনা, অথবা অন্য কারো সাথে বিবাহ করার বিধানে ইসলাম কি বলে। তো চলুন জেনে নেই। জেনা বেবিচারকারীর জন্য তওবা করা আবশ্যক, কেননা বেবিচার মহাপাপসমূহের মধ্যে একটি। ইসলামী শরীয়ত এইসব বিষয় হারাম করেছে, আর যে এইসব করবে তার জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ তাআলা বলেন, এবং তারা আল্লাহর সাথে কোনো ইলাহকে ডাকে না, আর আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না, আর তারা বেবিচার করে না, যে এগুলো করে সে শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন ওদের শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে তারা অপমানিত অবস্থায় স্থায়ী হবে। রহমানের বান্দারা কোনো বেবিচার করে না, বেবিচারের নিকটবর্তীও হয় না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে বড় গুনাহ কি? তিনি বললেন, তুমি যদি কাউকে প্রভুত্ব নাম গুণে এবং ইবাদতে আল্লাহর সমকক্ষ দাঁড় করানো, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় গুনাহ। জিজ্ঞেস করা হলো, তারপর কি? তিনি বললেন, তুমি যদি তোমার সন্তানকে হত্যা করো এই ভয়ে যে সে তোমার সাথে আহারে অংশ নেবে, অর্থাৎ দারিদ্রতা ও অভাবের ভয়ে সন্তানকে হত্যা করা। অতঃপর জিজ্ঞেস করা হলো, তারপর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, জিনা বেবিচার করা, বিশেষ করে প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। ইসলামী শরিয়াহ বেবিচারের ইহকালীন শাস্তিও নির্ধারণ করেছে। আল্লাহ তাআলা বলেন, বেবিচারিণী ও বেবিচারী তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করবে। আল্লাহর বিধান কার্যকরীকরণে ওদের প্রতি দয়া যেন তোমাদের অভিভূত না করে, যদি তোমরা আল্লাহতে এবং পরকালে বিশ্বাসী হও, আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বরে উপবিষ্ট অবস্থায় বললেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য সহ প্রেরণ করেন এবং তার প্রতি কিতাব নাজিল করেন। কিভাবে? যেসব বিষয় নাজিল করা হয় তার মধ্যে প্রস্তরে আঘাতের হত্যার বিধানও ছিল, যা আমরা পাঠ করেছি, স্মরণ রেখেছি এবং হৃদয়ঙ্গম করেছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও প্রস্তরাঘাতে হত্যা করেছেন এবং তারপরে আমরাও করেছি। এখন আমি আশঙ্কা করছি যে সময়ের চাকা আবর্তিত হওয়ার পরে কেউ একথা বলতে শুরু করে যে আমরা প্রস্তরঘাতে হত্যার বিধান আল্লাহর কিতাবে পাই না, ফলে সে একটি দ্বীনি কর্তব্য পরিত্যাগ করার কারণে পথভ্রষ্ট হয়ে যাবে, যা আল্লাহ তাআলা নাজিল করেছেন। মনে রেখো, প্রস্তরাঘাতে হত্যার বিধান আল্লাহর কিতাবে সত্য এবং বিবাহিত পুরুষ ও নারীর প্রতি প্রযোজ্য, যদি বেবিচারের শরীয়তসম্মত সাক্ষ্য প্রমাণ উপস্থিত হয় অথবা গর্ভ ও স্বীকারোক্তি পাওয়া যায়। অর্থাৎ বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাহলে তাকে পাথর মেরে হত্যার কথা শরীয়তে বলা হয়েছে, আর অবিবাহিত হলে একটি বেত্রাঘাতের শাস্তির কথা বলা হয়েছে। তবে এই শাস্তি শুধু রাষ্ট্রের হাতে ন্যস্ত। রাষ্ট্র যদি ইসলামিক শরিয়া আইনে না গঠিত হয় তাহলে কোনো ব্যক্তি বা গোত্র এটি কার্যকরে যাবে না। রাষ্ট্রীয় আইনে যদি জেনা বেবিচারের শাস্তি বিষয়ে কোনো আইন না থাকে তাহলে অন্য কেউ এই বিচার করতে পারবে না। সেক্ষেত্রে পাপী ব্যক্তি আল্লাহর কাছে কায়মনুবাক্যে তওবা করে নেবে এবং ভবিষ্যতে এমন পাপ না করার প্রতি দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, এবং সারা জীবনই তাকে এই পাপের জন্য আল্লাহর কাছে লজ্জিত ও অনুতপ্ত হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, বেবিচারী পুরুষ বেবিচারিণীকে অথবা মুশরিক নারীকে ছাড়া বিয়ে করে না, এবং বেবিচারী নারী তাকে বেবিচারী অথবা মুশরিক ছাড়া কেউ বিয়ে করে না। আর মুমিনদের জন্য এটা হারাম করা হয়েছে, অর্থাৎ জেনে শুনে কোনো বেবিচারী নারী বা পুরুষকে বিবাহ করা উচিত নয়। কিন্তু আপনি যদি কারো সাথে জেনা করে থাকেন, বেবিচার করে থাকেন, সেক্ষেত্রে আল্লাহর কাছে তওবা করে তাকে বিবাহ করতে পারেন। তবে এটা মনে রাখতে হবে যে আপনি যদি আজ কারো সাথে জিনা বেবিচার করেন, খুব বেশি সম্ভাবনা থাকবে যে আপনার সঙ্গীও কারো সাথে জেনা বেবিচার করতে পারে। তবে এটা নিশ্চিত নয়, কেননা এটির ব্যতিক্রমও হতে পারে। যেমন ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রী আসিয়া ছিলেন ধনী পরিবারের মেয়ে, ভদ্র, শালীন, দয়ালু ও জ্ঞানী। ফেরাউনের স্ত্রী ছিলেন ঠিকই, কিন্তু ফেরাউনের দুশ্চরিত্রের কোনো স্বভাব তাকে গ্রাস করতে পারেনি। অত্যাচারের গড়ে থেকেও তিনি ছিলেন মানবতাবাদী ও মানুষের হৈতৈষী, ছিলেন একজন নবীর পালক মাতা। এসব বিশেষ গুণই তাকে এক আল্লাহ বিশ্বাসী হতে সাহায্য করেছে। তিনি মূসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করেন, এক আল্লাহর উপর ঈমান আনেন। যাই হোক, যদি বেবিচারকারী সত্যিকার অর্থে দৃঢ়চিত্তে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন। বেবিচারকারীর পরকালীন শাস্তির ওয়াদার কথা উল্লেখের পর আল্লাহ তাআলা বলেন, তবে যারা তওবা করে, ঈমান আনে ও সৎ কাজ করে, ফলে আল্লাহ তাদের গুনাহসমূহ নেক দ্বারা পরিবর্তন করে দিবেন।
আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আর যে তওবা করে ও সৎ কাজ করে সে তো সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, তবে যারা এর উপর তওবা করে ও নিজেদেরকে সংশোধন করে তাহলে আল্লাহ তো অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। শায়খ মুহাম্মদ ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুকে ব্যভিচারী নারীর সাথে বিবাহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে তিনি বলেছেন, তওবা না করা পর্যন্ত ব্যভিচারীর সাথে বিবাহ বৈধ নয়। উভয় ব্যভিচারী ও ব্যভিচারিণী তওবা করে বিবাহ করতে পারে, কিন্তু যদি কোনো অন্য পুরুষ তাকে বিয়ে করতে চায় তাহলে বিবাহের পূর্বে একটি হায়েজ অতিক্রম হতে দেবে। পেটে বাচ্চা আছে বলে প্রমাণিত হলে প্রস্তাবের আগ পর্যন্ত বিবাহ বৈধ হবে না। মনে রাখতে হবে, ইসলামে গায়রে মাহারাম নারী পুরুষের শারীরিক সম্পর্ক হারাম। আন্তরিক তওবা ছাড়া এই ধরনের গুনাহ মাফ হয় না। তওবার জন্য শর্ত হলো 1, কৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, 2, গুনাহ সম্পূর্ণ পরিহার করা, 3, ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প করা ও ক্ষমা প্রার্থনা করা, 4, বান্দার হক নষ্ট করে থাকলে তা আদায় করা। আল্লাহ বলেন, যারা ভুলবশত মন্দ কাজ করে অতঃপর অনতিবিলম্বে তওবা করে এরাই হলো সেই সব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। তবে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার কোনো ব্যক্তির জন্য অন্য কাউকে বিয়ে করা হারাম হয়ে যাবে না, অর্থাৎ চাইলে অন্যত্র বিয়ে করা যাবে, কেননা এতে শরীয়ত কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। বরং সম্পর্কে লিপ্ত হওয়া নারীর সঙ্গে, নারীর ক্ষেত্রে পুরুষের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ ও ক্ষমা চাওয়ার জন্য কথোপকথন করা জায়েজ হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা জেনে তথা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। শারীরিক সম্পর্কে আর না জড়ানোর ইচ্ছা থাকলেও পুনরায় যোগাযোগ কিংবা সম্পর্ক করা জায়েজ হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের ব্যভিচার হলো দেখা, জিহ্বার ব্যভিচার হলো পরনারীর বা পরপুরুষের সাথে যৌন উদ্দীপ্ত কথা বলা। শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া ওই মেয়েকে বা মেয়ের ক্ষেত্রে ছেলেকে বিয়ে করা যদি কোনো সমস্যা না থাকে এবং বিয়ের পর শরীয় বিধানাবলী পালনে সচেষ্ট থাকার প্রবল সম্ভাবনা থাকে তাহলে আলেমদের মতে তাকে বিয়ে করা জায়েজ হবে। অন্যথায় অন্যত্র বিয়ে করতে দোষ নেই। উল্লেখ্য, বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্ক মারাত্মক গুনাহগুলোর একটি। এমনকি হাদিসের ভাষ্য অনুযায়ী এই গুনাহ করার সময় ঈমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জিনাকারী যখন জিনায় লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না। যখন কেউ মদ পান করে তখন সে মুমিন থাকে না। কেউ চুরি করার সময় মুমিন থাকে না এবং কোনো ছিনতাইকারী এমনভাবে ছিনতাই করে যে ভুক্তভোগী তার দিকে অসহায় তাকিয়ে থাকে, তখন সে ছিনতাইকারী মুমিন থাকে না। তাই মুমিন মুসলমানের এই গুনাহের দ্বারে কাছেও যাওয়া অনুচিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এমন ভয়ঙ্কর গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। শেষে আবারও বলবো, কেউ যদি নফসের তাড়নায় বা শয়তানের প্ররোচনায় জিনাহ ব্যভিচারে লিপ্ত হয়ে থাকেন, আজকে এক্ষুনি দ্রুত আল্লাহর কাছে তওবা করুন। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।